ক্লাস 5, 6, 7, 8 বেঙ্গলি মিডিয়াম আছো না? তো বেঙ্গলি মিডিয়ামের যে ছাত্রছাত্রীরা ইংলিশ গ্রামার একটু কম বুঝেছে তাদেরকে আমরা আজকে স্পেশাল ক্লাস করাবো এখানে, ঠিক আছে? মনে করো এখন তোমাদের ইংলিশ গ্রামারে যে নলেজ আছে এটা জিরো। কি আছে? জিরো। তো আমরা একবারে জিরো থেকে স্টার্ট করব, ঠিক আছে না? আমরা ডেলি এখন করব। আমি আজকে তোমাদেরকে যেগুলো শিখাবো কালকে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের মধ্যেই কম্পিটিশন করাবো ব্ল্যাকবোর্ডে। ইংলিশ গ্রামারকে আমরা যদি শুরু থেকে আরম্ভ করি তখন আমাদের লেটার কি বুঝতে হবে প্রথমে, ঠিক আছে? লেটার সব বুঝো? লেটার মানে কি? বর্ণ। লেটার মানে বর্ণ, বাংলা ভাষায় বর্ণ বলে না? ঠিক আছে, তোমরা বাংলা মাধ্যম তো আমি বাংলাতেই তোমাদেরকে ভালো করে বুঝাবো না? দেখো আমরা যে টপিকটা আজকে বুঝবো এই টপিকটা হয়েছে লেটার। লেখা বোঝা যাচ্ছে? লেটারকে বাংলাতে কি বলে? বর্ণ বলে না? বর্ণ। এখন আজকের আমরা এই ভিডিওটা এই কারণে নিচ্ছি যে আমরা এই ভিডিওগুলোকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা ছাড়বো। এতে কি হইব, অনেক ছাত্রছাত্রীরা ঘর বসেও গ্রামার সম্বন্ধে কিছু বুঝতে পারবে, ঠিক না? এবং যে আমরা সব জিনিস তো আর ভিডিওর মাধ্যমে দিতে পারবো না। যে ছাত্র বা ছাত্রীকে ভালো করে ইংলিশ গ্রামার হোক, ম্যাথ হোক বা যে কোনো বিষয়ে ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, তাহলে কি করতে হবে? গুরুকুলে আসতে হবে না? গুরুকুলে এসে গিয়ে সব কিছু ভালো করে বুঝতে হবে, ঠিক না? আচ্ছা, আমরা আজকে লেটার মানে তোমরা আগে বলেছিলে লেটার মানে বর্ণ। তো আমরা বর্ণ জানি, লেটার জানি, আর লেটার সম্বন্ধে কি জানবো না? এখন দেখো আমি লিখেছি, এছাড়াও আরও আছে কিন্তু আমাদের জায়গা অতটুক আছে, আমি লিখেছি প্রথমে লেটার কি, ঠিক না? 2 নম্বর আছে লেটার কয় প্রকার ও কি কি, ঠিক আছে? এরপর লেটার কয় প্রকার লেখা যায়, ইংলিশ লেটারগুলারে আমরা কয় প্রকারে লিখতে পারবো। 4 নম্বর আছে ভাওয়েল কি, এই লেটার থেকে কিন্তু ভাওয়েল আসে না? 5 নম্বর কোন লেটারগুলোকে ভাওয়েল বলা হয়, যে লেটারগুলো আছে এর মধ্যে কোন লেটারগুলোকে ভাওয়েল বলা হয়। 6 নম্বর কনসোনেন্ট কি, কোন লেটারগুলোকে আমরা কনসোনেন্ট বলি। 7 নম্বরে আমরা লিখেছি ক্যাপিটাল লেটারের ব্যবহার। আমরা ইংলিশ লেটারকে দুইভাবে লিখি, ক্যাপিটাল আর স্মল, জানা আছে তো? তো ক্যাপিটাল লেটারগুলোর ব্যবহার কোথায় হয় আর স্মল লেটারের ব্যবহার কোথায় হয় এটাও আমরা জানবো, এটাও লেটারের মধ্যে আসছে। এরপরে আসছে সেমি ভাওয়েল, ভাওয়েলের পরেই আসবে সেমি ভাওয়েলটা কি, ঠিক না? আমি এখানে লিখেছি। তা আপাতত আমরা এখন এই 8টি যে আমি পয়েন্ট লিখেছি এই পয়েন্ট সম্বন্ধে আমরা বুঝবো। তো আমি আগেই বলেছি যে যারা কম বুঝে তাদেরকে আমরা এখানে এনেছি না? যারা এখন ভালোটিকে ক্লিয়ার নেই, ইংলিশ গ্রামার ক্লিয়ার নেই, আমরা তাকে এইদিকে এনেছি, স্পেশাল ক্লাস করাবো। এখন দেখো লেটার, লেটারের বাংলা বর্ণ। আমরা প্রথম লিখেছি যে পয়েন্টটা লেটার কি, আমাদেরকে জানতে হবে বর্ণ তো ঠিক আছে, বর্ণ তার বাংলা অর্থ হলো, কিন্তু লেটার আসলে কি, ঠিক না? তো যে কোনো আমি ডেফিনেশন দিচ্ছি, পরে তোমাদেরকে আমি লিখিয়ে দিব এটা সুন্দর করে ক্লাসে, ঠিক আছে না? এখন লেখাচ্ছি না, এখন শুধু ডেফিনেশন দিচ্ছি। যে কোনো ভাষা বোঝার জন্য যে চিহ্নগুলো ব্যবহৃত করা হয় তাকে লেটার বলে, ঠিক না? যেমন একটা হইল ইংরেজি ভাষা, আমরা এখন ইংরেজি সম্বন্ধে পড়তেছি ইংলিশ। একটা হইল বাংলা, ঠিক না? বাংলা। একটা হইল হিন্দি। আপাতত এই 3টা ভাষা সম্বন্ধে আমরা চর্চা করি। বিভিন্ন ভাষা আছে, অনেক ভাষা আছে, কিন্তু আমরা বিশেষ করে এই 3টার উপরেই আমরা ক্লাস চলে, ঠিক না? তো বাংলার যে ইংলিশের যে লেটার আছে এ বি সি ডি, এইগুলা ইংলিশ লেটার। বাংলার যে বর্ণ, আমরা বাংলায় বর্ণ বলি, এই লেটারগুলা বা বর্ণগুলা হয় ও, আ, রসই, দীর্ঘই, এরপরে আরও বেজান থাকে না, চন্দ্রবিন্দু পর্যন্ত। হিন্দির মধ্যে সেম অ, আ, ছোটা ই, বড়া ই, দেখেছো তো? এইগুলা সব বর্ণ, ঠিক না? তো আমরা যখন বাংলা ভাষা বুঝার জন্য যে চিহ্নগুলা ব্যবহার করিয়া ভাষারে বুঝি এই ভাষাকে বলে বাংলার বর্ণ, ঠিক না? ইংরেজি বোঝার জন্য আমরা যে চিহ্নগুলা ব্যবহার করি তাকে ইংলিশে কি বলে? লেটার। ইংলিশে কি বলে? লেটার। হিন্দিতে আমরা যে কথাগুলা বুঝি সেম হিন্দিতে বর্ণ কয়। কি কয়? বর্ণ। বাংলায় বর্ণ, হিন্দিতে বর্ণ और इंग्लिश में इंग्लिश से कॉय लेटर, ठीक ना?
তো কী বুঝলাম আমরা, যে কোনো ভাষা বোঝার জন্য আমরা যে চিহ্নগুলা, এই রকম চিহ্নগুলা ব্যবহার করি, এই চিহ্নগুলাকে কি বলে? লেটার বলে ইংলিশে, বাংলায় বর্ণ না। তো আমরা আজকে লেটার সম্বন্ধে বুঝছি। তো এগুলা কি হয়ে গেল? লেটার। বুঝতে পেরেছ? গুড। লেটার কি, এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে কি লেটার কি, তে বলতে পারবে? কে কে বলতে পারবে? হ্যাঁ, গুড। পেরেছে না? তোমরাও পারবে। বলো তো একবার আমার সঙ্গে বলো। কোনো ভাষা বোঝার জন্য আমরা যে চিহ্নগুলা ব্যবহার করি সেই চিহ্নগুলাকে লেটার বলে, ঠিক না? আমি এই সংজ্ঞাটা তোমাদেরকে লিখিয়ে দিব বা স্যার মিসকে বলে দিব, তোমাদের ইংলিশ ক্লাসে স্যার মিসরা সুন্দর করে লিখিয়ে দিবেন, ঠিক না? আমি একটা এখানে মিস করেছি, এই লেটারের সঙ্গে আমরা আলফাবেটও শিখতে পারি না? আলফাবেট, ঠিক না? আমরা যখন একটা এরকম থাকে এ বি সি বা ই বা এফ বা মনে করো এল, একটাকে আমরা কি বলি? লেটার। কি বলি? লেটার, ঠিক না? তো এই লেটারগুলা বাংলাতে কি বলি? বর্ণ। যখন এই লেটারগুলা একসঙ্গে থাকে, একসঙ্গে বলতে এ বি সি ডি ই এফ জি এইচ আই পুরা জেড পর্যন্ত, ঠিক আছে? যখন একসঙ্গে থাকে তখন একসঙ্গে সবকে একত্রে কি বলা হয়? আলফাবেট, ঠিক না? মনে থাকবে? আচ্ছা, যারা বুঝছেন আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা, এটা কি কি এটা? ফুল। কি ফুল? ফ্লাওয়ার, ঠিক না? একটি ফুল। এইরকম একটা আলাদা আলাদা থাকলে আমরা সবকে কি বলবো? ফুল। কিন্তু এই সব ফুলগুলা আমরা যদি একটা সুতার মধ্যে একসঙ্গে সেলাই করে দেই তখন এই ফুলগুলা কি হয়ে যায়? ফুলের মালা, ঠিক না? সেম এইটা হলো, বর্ণগুলো আলাদা আলাদা থাকলে বর্ণ, আর একসঙ্গে যখন সবরে আমরা লেখি সাজাই তখন একসঙ্গে এ টু জেড আমরা এটারে কি করি? আলফাবেট। ইংলিশে, বাংলাতে কি? বর্ণমালা। বাংলাতে কি বলে? বর্ণমালা, ঠিক? বুঝতে পেরেছ? একসঙ্গে কি বলা হয়? আলফাবেট। আর বাংলাতে বর্ণমালা, না? এখন আমাদের প্রশ্ন হলো লেটার কয় প্রকার ও কি কি? এই যে আমাদের 26টা, আমাদের ইংলিশে কয়টা লেটার থাকে? ইংরেজি লেটারের মধ্যে কয়টা লেটার থাকে? 26টা। এ টু জেড কয়টা থাকে? 26টা। তো এখন এর মধ্যে কয় প্রকার লেটার আছে আর কি কি আছে, ঠিক না? এই জিনিসটা জানার কথা। দেখো, লেটার কয় প্রকার হয়? এটা হলো লেটার, ঠিক না? লেটার দুই প্রকার হয়। প্রথম প্রকার হলো VOWEL, ভাওয়েল, না? দ্বিতীয়টা হলো কনসোনেন্ট। কি হলো? আচ্ছা, ভাওয়েলের বাংলায় বলে স্বরবর্ণ, জানা আছে? কি বলে? আর কনসোনেন্টের কি বলে? ব্যঞ্জন বর্ণ। এটা হলো স্বরবর্ণ, ঠিক না? এটা হলো। আমরা কি করব? এটার সঙ্গে সঙ্গে আমরা বাংলাও শিখতেছি, ঠিক না? ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাও শিখতেছি। এটা হলো স্বরবর্ণ, আর একটা এটা হলো, মানে স্বরবর্ণ বলতে ভাওয়েল আর ব্যঞ্জন বলতে বর্ণ বলতে কনসোনেন্ট। তে ইংলিশ যে লেটার আছে, ইংরাজিতে 5টি স্বরবর্ণ আছে, জানা আছে? 5টি স্বরবর্ণ মানে 5টি ভাওয়েল। এই লেটারগুলো কি কি বলো তো? এ আই ও ইউ। এই লেটারগুলোকে একত্রে কি বলে? ভাওয়েল বলে, না? আর বাকিগুলা, এই লেটার ছাড়া বাকি যে 21টা লেটার আছে এগুলা কি বলে? কনসোনেন্ট। যেমন বি সি
ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখানে কয়টা আছে? 21টা। এখানে কয়টা আছে? 5টা। তো 5টা হলো ভাওয়েল আর 21টা হলো কনসোনেন্ট। এখন প্রশ্ন হলো, আবার আমরা একবার রিপিট করে নেই, লেটার কি? লেটারের বাংলা কি? বর্ণ। এখন লেটার কি? যে কোনো ভাষা যে চিহ্নগুলা ব্যবহার করি সেই চিহ্নগুলাকে লেটার বলে না। ইংরেজি ভাষাতে কয়টি লেটার আছে? 26টি। এই 26টি লেটারকে একত্রিত করলে আমরা কি বলি? তাকে অ্যালফাবেট বলি না। বাংলাতে কি বলি? বর্ণমালা। বাংলাতে কি বলি? বর্ণমালা। এরপরে এই লেটারগুলা কয় প্রকার থাকে? 2 প্রকার। কি কি থাকে? কনসোনেন্ট। ভাওয়েলকে বাংলাতে কি বলে? স্বরবর্ণ। আর কনসোনেন্টকে কি বলে? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে ভাওয়েল কয়টি? 5টি। কি কি? এই এ ই আই ও ইউ ছাড়া বাকিগুলা কি? কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা জানি, এছাড়াও একটা হয় সেমি ভাওয়েল। ঠিক আছে, একটা হয় সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েলে আমরা ডাব্লিউ আর ওয়াই রে কি কি মানে ধরি? সেমি ভাওয়েল। ঠিক না, এটারে আমরা ধরি সেমি ভাওয়েল। ঠিক না, সেমি ভাওয়েল কোন দুইটা? ডাব্লিউ আর ওয়াই। আর এই লেটারগুলা কোন জায়গাতে ভাওয়েল রূপে বয় আর কোন জায়গাতে কনসোনেন্ট রূপে বয় এটাও বুঝতে লাগবে। ঠিক না, যদি কোনো ওয়ার্ডের পূর্বে যদি এটা বসে তখন এটা হয় কনসোনেন্ট। তখন কি হয়? কনসোনেন্ট। কিন্তু কোনো ওয়ার্ডের মিডিলে বা পিছনে বয় তখন তাকে আমরা ভাওয়েল হিসাবেও ব্যবহার করতে পারি। ঠিক না, এটা সম্বন্ধে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে সুন্দর করে আবার বুঝাবো না। এখন এতটুকু জেনে রাখো যে সেমি ভাওয়েল 2টা আছে, ডাব্লিউ আর ওয়াই। যদি এগুলা কোনো একটি ওয়ার্ডের পূর্বে বসে তখন তাকে আমরা কনসোনেন্ট মনে করি, আর যদি কোনো ওয়ার্ডের মিডিলে বা পিছনে বয় তখন আমরা তাকে ভাওয়েল হিসাবেও ব্যবহার করতে পারি। ঠিক না, উদাহরণ দিয়ে আমি একটু পরে বুঝাবো। ঠিক না, আচ্ছা, এটা হলো সেমি ভাওয়েল। আমি মুছে দিচ্ছি কিন্তু, কারণ তোমাদেরকে ক্লাসে আমি সুন্দর করে লেখাবো না, এখানে লেখালে সময় অনেক যাবে। ক্লাসে সুন্দর করে আমি ডেফিনেশনগুলো লিখিয়ে দিব। এই ডেফিনেশনগুলো তোমরা শিখবে, বারবার বুঝবে, প্র্যাকটিস করবে বাড়িতে। 1 মাস 2 মাসের ভিতরে গ্রামার তোমরা বাকি যে ছাত্রছাত্রীরা সুন্দর করে বেশি করে পারে তাদের মতোই তোমরাও পারবে। ঠিক না, সব ইচ্ছুক আছে তো? সব শিখতে চাও তো? জুড়ে কো, পারো তো? সব চাও তো? ঠিক আছে, তা আমরা 1 দিন 2 দিন পরে পরে এরকম স্পেশাল ক্লাস করাবো। আজকে আমি যে জিনিসগুলো তোমাদেরকে বুঝাচ্ছি, এখানে শেখাচ্ছি, এই জিনিস নিয়ে কালকে তোমাদের মধ্যেই কম্পিটিশন করাবো। ঠিক না, আর যে জিনিসগুলো আমি এখানে ভিডিওতে বা এখন আমি মিস করছি এগুলা তোমাদেরকে ক্লাসে সুন্দর করে দেওয়া হবে না। ঠিক না, তা আমরা এখন পর্যন্ত বুঝলাম আলফাবেট। ঠিক আছে, লেটার কি বুঝলাম, লেটার কয় প্রকার ও কি কি বুঝলাম। ঠিক না, এতটা বুঝলাম 3টা। ঠিক আছে না, আমি মুছে দিচ্ছি। এখন হলো লেটার কয় প্রকার লেখা যায়। আমরা লেটার কয় ABCD আছে না, ABCD এটা জেড পর্যন্ত, এই লেটারগুলা কয় প্রকারে আমরা লিখতে পারি? ইংলিশে কয় প্রকারে লেখা যায়? 2 প্রকার না, লেটার 2 প্রকার লেখা যায়। আবার আমি এখানে লেটার দিচ্ছি আর টান দিয়ে 2 প্রকার। একটা হলো কি ক্যাপিটাল, আর একটা হলো স্মল। ঠিক আছে, ক্যাপিটাল লেটারকে আমরা বাংলায় বলি বড় হাতের লেখা না, বড় হাতের ও বলতে পারি বা বড় হরফের লেখা। শুদ্ধ বাংলা এটারে কি কয়?
বড় হরফের লেখা, ঠিক না? ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ক্যাপিটাল লেটার আমরা কিভাবে লিখি? এ বি সি ডি ই এফ জি, এরকম লিখি না? মানে মনে করো এরকম লিখতে লিখতে জেড পর্যন্ত লিখি, ঠিক না? এখন হলো স্মল লেটার। স্মল লেটার, ঠিক না? স্মল লেটার আমরা কেমনে লিখি? এ বি, ঠিক আছে, সি ডি ই এফ জি এইচ আই, এরকম করতে 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 আমরা জেড পর্যন্ত লিখি, ঠিক না? জানা আছে তো সবের ক্যাপিটাল আর স্মল? তো আগে আমরা কি বুঝতেছিলাম যে লেটার মানে তো বর্ণ, আমরা জানি না, কিন্তু লেটারের মধ্যে কতটা কথা আছে এগুলো আমরা সুন্দর করে আগে বুঝিনি না, যার কারণে আমরা গ্রামার করতে অনেক অসুবিধা হয়। এখন আমরা এই ছোটো ছোটো যেগুলো ছেড়ে গেছি এইগুলো আমরা জানবো, তো আমরা গ্রামারের একটা ভালো স্টুডেন্ট হতে পারবো, ঠিক না? ঠিক আছে না কথা? তো এখন ক্যাপিটাল আর স্মল লেটার আমরা বুঝলাম, মানে এইটাও আমাদের 3 নাম্বার শেষ, ঠিক না? লেটার কয় প্রকার লেখা যায়? 2 প্রকার, একটা হলো ক্যাপিটাল, একটা হলো স্মল। এখন আমরা ভাওয়েল কি, আমরা যে ওই আগে বুঝে এসেছি না লেটার কয় প্রকার ও কি 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 ছিল? লেটার কয় প্রকার ছিল? 2 প্রকার। একটা ছিল ভাওয়েল না, আর একটা 2 নম্বর কি ছিল? কনসোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, ভাওয়েল আমরা ভাওয়েল কয়টা লেটার থাকে? 5টা। কি কি? এ ই আই ও ইউ, ঠিক না? 5টা থাকে। এই 5টা লেটারগুলা আমরা কেমনে শনাক্ত করেছি যে এগুলা ভাওয়েল না? তো তার সম্বন্ধে আমাদের একটু বুঝতে লাগবে না? না যে কোনো 5টা তো বললে হবে না, এই 5টারই কেনে ভাওয়েল বলা হয়েছে, মানে স্বরবর্ণ, বাংলায় স্বরবর্ণ কেনে বলা হয়েছে, এটা আমরা জানা দরকার না? না বলো তো, দরকার আছে না? শুধু ভাওয়েল এ ই আই ও ইউ জানলেই তো হবে না, কেনে এটা ভাওয়েল? তো এর অর্থ হলো গ্রামার বইয়ে লেখা আছে সেগুলো তো আছে, কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য বলছি আর কি। 3 প্রকার আমরা বুঝতে পারি। একটা হলো এই লেটারগুলা নিজের ক্যাপাসিটিতেই উচ্চারণ হয়, ঠিক না? অন্য কোনো লেটারের সাহায্য লাগে না। 2 নম্বর হইল যে এই লেটারগুলা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কোনো দিন ফাঁসে না, ঠিক না? 3 নম্বর হলো এই লেটারগুলা অন্য যে কনসোনেন্ট লেটারগুলো আছে এই লেটারগুলার মধ্যে স্বরমাত্রার কাজ, যেটা আমরা স্বরবর্ণের স্বরমাত্রা হয় না, আকার রসইকার দীর্ঘইকার, তো এই লেটারগুলা এই কাজটাও করে। ইংলিশে স্বরমাত্রার কাজগুলা তারা করিয়া থাকে। এই এ ই আই ও ইউ কী করে? কনসোনেন্টের লেটারগুলির মিডিলে বা পিছনে বা আগে বসিয়া তাদেরকে একটি পারফেক্ট ওয়ার্ড হিসাবে তৈরি করে, ঠিক না? ভাওয়েলের এগুলা কাজ হইল, মনে থাকবো? আর এদের সাহায্য ছাড়া কনসোনেন্টের কোনো লেটারের উচ্চারণ হয় না, এটা জানিয়ে রাখিও, ঠিক না? বি বলতে আমাদের মুখে কয়টি সাউন্ড? আর বি লাস্টে কি? আর ই। প্রথমে তো বো আর না, এরপরে ই আর বি, তো মানে এই ইয়ের সাহায্য নিয়েছে, এই ইয়ের সাহায্য নিয়ে এই বি এর উচ্চারণ আমরা করতে পারছি, ঠিক না? সি সেম আছে। যদি আমরা এল এল বলি, তা আগে কি আমরা আমাদের মুখে কি আসতেছে উচ্চারণ? এ, এরপরে ল না, এল। তো এর সাহায্য নিয়ে আমরা এল বলতে পারছি। এদের সাহায্য ছাড়া আমরা কনসোনেন্টের 21টি লেটার বলতে পারবো না, আমাদের এই লেটারগুলোর সাহায্য নিতেই লাগবে, ঠিক না? আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বলছি, আবার কথাটা বুঝিও। এ মনে করো একজন মানুষ না, ই ই একজন মানুষ,
মনে করো এ ই আই ও ইউ, 5টা হলো না? এই 5টা এক একটা মানুষ। আর উচ্চারণ যেটা মানে উচ্চারণটা হলো, মনে করো উচ্চারণটারে আমরা শিলচার ধরি। কি ধরি? উচ্চারণ না, শিলচার, ঠিক না? এই এ ই আই ও ইউ একলা একলা শিলচার যেতে পারে। কি করতে পারে? একলা একলা শিলচার যেতে পারে, মানে উচ্চারণ একলা একলা হইতে পারে। উচ্চারণে আমরা কি ধরছি? শিলচার ধরছি। আর এই বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলাও এক একটা মানুষ। এরা একজনও একলা শিলচার যেতে পারে না। এরা কি করে? শিলচার যেতে হলে বি এর সঙ্গে কি লাগে? ই কে সাথে নিয়ে এরপরে শিলচার যায়, ঠিক না? একলা যেতে পারে না, যার জন্য এদেরকে কনসোনেন্ট বলা হয় আর এদেরকে ভাওয়েল বলা হয়। যেমন আমরা এখানে কিউ রে ধরি, কিউ রে কই তুই শিলচার যা, তো কিউ কি করবে? আগে তো কিউ এর কি আই যাব, কিন্তু ইউ রে ছাড়া হে পারবে না, উচ্চারণ হতে পারবে না। না, কিউ লাস্টে কি আইতেছে? ইউ। তো ইউ রে নিয়েই কিউ রে ও শিলচার যেতে হবে, ঠিক না? তো তাদের কি করতে লাগে? শিলচার যেতে হলে তাদের সাহায্য নিতে লাগে। তো যে লেটারগুলাকে উচ্চারণ করতে গিয়ে অন্য লেটারের সাহায্য লাগে, সেই লেটারগুলাকে বলা হয় কনসোনেন্ট। এখন স্বরমাত্রার কাজ করে আমি আগে বলেছি না, তো কোনটা কি স্বরমাত্রা এটা আমি নেক্সট সেশনে বুঝাবো, না মানে নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝাবো যে এ কোন কোন স্বরমাত্রার কাজ করে, ই কোন কোন স্বরমাত্রার কাজ করে, তার ব্যবহার কোথায় হয়, আই এর ব্যবহার কোথায় হয়, কোন স্বরমাত্রার জন্য হয়, ও এর কোথায় হয় এবং ইউ এর কোথায় হয়। তোমরা এই কথাগুলো জানতে ইচ্ছুক আছো? এগুলা জানলে কি হবে? তোমাদের স্পেলিং ভুল হবে না, বুঝছো কথা? এগুলা তোমরা যদি পুরা জেনে নাও, এর ব্যবহার কোন জায়গাত হয়, কি মাত্রার জন্য হয়, আই এর কোন মাত্রার জন্য হয়, ই এর কোনটার জন্য হয়, ওর কোন জায়গাত হয়, তখন তোমাদের স্পেলিং ভুল হবে। আমি আবার শেষ করে আবার রিপিট করব, আবার তোমাদেরকে জিজ্ঞেস করব আজকেই, যেগুলা তোমাদের প্রবলেম হবে আমি আবার বুঝিয়ে দিব। না, কালকে কিন্তু আমরা এটা নিয়ে কম্পিটিশন করব। রেডি আছো? কে কে রেডি আছে? ঠিক আছে। এখন আমি একটা আবার কথা বলছি, যারা আমাদের এই ভিডিওটা দেখবে বাড়িতে বসে, তারাও শিখতে পারবে না? আমরা একটা ভালো কাজ করছি না? কিন্তু ওই যে ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো, এগুলা তো আমরা এখন লেখাচ্ছি না সময়ের কারণে। এইগুলা কোথায় লেখা হবে? ক্লাসের মধ্যে। তো এইগুলা যদি কেউ যদি জানতে চায়, ভালো করে শিখতে চায়, তাহলে তাকে গুরুকুলে আসতে হবে, ঠিক না? না আসলে তো বাড়িতে নিয়ে আমরা দিতে পারবো না কেউকে। যে ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করছে ওদের স্কুল আসতে হবে, যারা নতুন আছে আমাদের স্কুলে আওয়ার ইচ্ছুক, ভর্তি হওয়ার ইচ্ছুক, তাদেরও আসতে হবে। আমরা তো কেউ বাড়িতে নিয়ে যেতে পারবো না, ঠিক না? এগুলা তো এখন শুরু হয়েছে না, গ্রামারের এখন 0 থেকে আমরা শুরু করেছি। আগে অনেক কিছু আছে। ছোটো কথায় একটা কয় না, পিকচার अभी বাকি है, পিকচার अभी বাকি है, এই কথাটা মনে রাখিও। না, মনে করো আমরা এখন স্টার্ট করেছি, আমাদের মেইন ফিল্ম এখন বাকি আছে। এখন তো খালি ইন্ট্রোডাকশন চলে না, এইগুলা ইন্ট্রোডাকশন, মেইন গ্রামার এখন বাকি। তে পিকচার अभी বাকি হ্যাঁ। এখন কি হইল? কনসোনেন্ট আমরা বুঝলাম না, যে সব লেটারগুলা, যে বর্ণগুলা নিজে নিজে উচ্চারণ করা যায় না, একলা একলা অন্য কোনো লেটারের সাহায্য নিতে লাগে, সেই লেটারগুলাকে আমরা কি বলি? কনসোনেন্ট। কি বলি? কনসোনেন্ট বলি। আর যেগুলা নিজে নিজেই উচ্চারণ হয় বা অন্য কেউ উচ্চারণ করতে সাহায্য করে, তাদেরকে কি বলি? ভাওয়েল বলি। গুড। এখন আমাদের এখানে রয়ে গেল ক্যাপিটাল লেটারের ব্যবহার। ক্যাপিটাল লেটার আগে আমরা পড়েছি না? লেটার আমরা দুইভাবে লিখতে পারি, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো স্মল। তো ক্যাপিটাল লেটারের ব্যবহার কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার বসাতেই হয়, নাইলে ভুল হয়ে যাবে। আমরা
নর্মালি জানি যে প্রথম অক্ষর যেটা আমরা লিখি শব্দটা এটা ক্যাপিটাল দিয়ে শুরু করে বাকি সব স্মল দিলে হয়ে যায় না, কিন্তু কয়েকটা এমনও জায়গা আছে যে সেন্টেন্সের মিডিলে থাকলেও এই ওয়ার্ডটা তার প্রথম লেটারটা ক্যাপিটাল হতেই লাগে। জানা আছে তোমাদের? কেউ কেউ জানা আছে? এর মানে তোমরা গ্রামার এখনও ভালো করে পড়েননি না, এখনও গ্রামার ভালো করে বুঝোনি। কারণটা কি জানো নি? ক্লাসে তো গ্রামার হয়েছে, অনেক হয়েছে, কিন্তু তোমরা যেদিন এগুলা হয়েছে ওই দিনে স্কুল বন্ধ করে দাও। তোমরা প্রায় স্কুল বন্ধ করো, যার কারণে এগুলা আজকে হয়েছে। এখন থেকে স্কুল বন্ধ করবে না তো? আমি তোমাদের গার্জিয়ানকে ডাকবো, ঠিক না? তোমাদের গার্জিয়ানকে আমি এখন ডাকছি, ডেলি 10 জন 15 জন করে মানুষ গার্জিয়ান ডেকে আমি মিটিং করছি, আমি আবার ডাকবো, ঠিক না? তোমরা নাম আমি লেখে তোমাদের গার্জিয়ানকে ডেকে আমি এগুলো বুঝাবো, কিন্তু স্কুল বন্ধ করতে হবে না। লাগে আমরা এক্সট্রা ক্লাস করাবো। আমরা সকাল 8টা থেকে শুরু করেছি না গ্রামার ক্লাস? কারা কারা আজকে এসেছিল হাত তুলো, दिखाइए सर कौन कौन? इतना लोग आज आए थे ना? কতজন মানুষ আজকে এসেছিলে সকালে গ্রামার ক্লাসে, স্পেশাল ক্লাসে? ঠিক আছে, ডেলি হবে, ডেলি সকালে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। তোমাদের ইংলিশ গ্রামার ক্লাস, হিন্দি গ্রামার ক্লাস, বাংলা গ্রামার ক্লাস, অঙ্ক ক্লাস এক্সট্রা করানি হবে। তোমরা শর্ত একটাই আছে, কিন্তু তোমরা আসতে হবে, ঠিক না? আসবে তো? আচ্ছা, এখন ক্যাপিটাল লেটারের ব্যবহারটা আজকে বুঝতে চাও না বেশি হয়ে যাবে কালকে বুঝবে? বলো, কালকে বুঝবে? তো আমরা, ঠিক আছে, তোমরা একবার বাড়িতে এটা চর্চা করবে। কালকে আমি যতটুকু করেছি প্রথমে এর কম্পিটিশন হবে, বুঝতে পেরেছো? পারবে সব? রেডি আছো? এরপরে কি করব আমরা? নতুন ধরবো, ক্যাপিটাল লেটারের ব্যবহার ধরবো না? সব শিখতে ইচ্ছুক আছো তো? আজকে তো শুরু হয়েছে, এখন কি বাকি আছে? পিকচার अभी বাকি है, ঠিক আছে।